দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের সেই জীবন বিজ্ঞানের থার্ড চ্যাপ্টার বংশগতি, সেই প্রথম যে সূত্র অর্থাৎ মেন্ডেলস ফার্স্ট ল, এর আগের দিন আমরা মোটর গাছের সম্পর্কে আমরা দেখিয়েছিলাম যে প্রথম সূত্র মেন্ডেল যে আলোচনা করেছিলেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা আমরা করেছিলাম মোটর গাছকে নিয়ে। আজকে আমরা গিনিপিগের চেকার বোর্ড করবো। সেই প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ চেকার বোর্ড, তারপর হচ্ছে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, সেই সম্পর্কে এই তিনটা পয়েন্ট সম্পর্কে আজকে আলোচনা করছি। তো এই যে চেকার বোর্ড, মনে রাখবে এই চেকার বোর্ডকে পানেট বর্গ বা পানেট স্কোয়ার বলাও যায়। তাহলে তোমাদের পরীক্ষায় চেকার বোর্ড না দিয়ে পানেট বর্গ বা পানেট স্কোয়ার দিয়ে দিল, তাহলে তোমরা ঘাবড়ে যাবে। তো সেটা মনে রাখবে যে চেকার বোর্ড এর আরেকটা নাম হচ্ছে পানেট স্কোয়ার বা পানেট বর্গ। ঠিক আছে? তো এই যে গিনিপিগ, তাহলে মেন্ডেল, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল গিনিপিগকে নিয়েছিলেন। একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। তাহলে আমরা দেখব কালোকে আমরা ক্যাপিটাল বি ধরলাম আর সাদাটাকে আমরা স্মল বি ধরলাম। এর ক্রস ঘটাবে। তো এই যে এটা হচ্ছে তোমার কালো, এটা হচ্ছে সাদা, এটা মনে রাখবে। তাহলে যেহেতু একটা পুরুষ আর একটা স্ত্রী লাগবে, তো আমরা সেক্ষেত্রে এটাকে পুং ধরে নিলাম আর এটাকে স্ত্রী ধরে নিলাম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখব এই যে ক্যাপিটাল বি আর স্মল বি রয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে গ্যামেট উৎপন্ন হবে, একটা হচ্ছে ক্যাপিটাল বি আর এখানেও একটা ক্যাপিটাল বি। তাহলে সেম ভাবে এখানেও তাহলে ডাবল গ্যামেট উৎপন্ন হবে, এখানে স্মল বি এখানে স্মল বি। মনে রাখবে এই যে ক্যাপিটাল বি আর এই যে স্মল বি, এই ক্যাপিটাল বি হচ্ছে এটা হচ্ছে কালো, এক্ষেত্রে এটা হচ্ছে কালো, অর্থাৎ এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর স্মল বি যেটা সেটা হচ্ছে সাদা, কিন্তু সেটা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে? সেটা হচ্ছে প্রচ্ছন্ন। ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল বি যেটা সেটা হচ্ছে কালো, এটা হচ্ছে প্রকট, আর স্মল বি যেটা সেটা হচ্ছে সাদা, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবারে আমরা দেখব এই যে ক্যাপিটাল বি তার সঙ্গে ক্রস করে স্মল বি ক্রস করার পরে আমরা দেখতে পেলাম যে এখান থেকে একটা ক্যাপিটাল বি, এখানে একটা ক্যাপিটাল বি, তাহলে দুটো গ্যামেট, এখানে একটা এখানে একটা। তাহলে এখান থেকে কি সৃষ্টি হলো? স্মল বি একটা আর একটা হচ্ছে স্মল বি। ওকে? তো এবার আমরা দেখব এই যে এটা হচ্ছে, এখান থেকে আমরা পাবো, তাহলে এর সঙ্গে এর ক্রস ঘটালে তাহলে ক্যাপিটাল বি স্মল বি হবে, এর সঙ্গে এর ক্রস ঘটালে তাহলে ক্যাপিটাল বি স্মল বি হবে। আবার আমরা দেখব এর সঙ্গে এর ক্রস ঘটালে সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, আর এই ক্ষেত্রে এর ক্রস ঘটালে এখানেও ক্যাপিটাল বি স্মল বি উৎপন্ন হবে। তো আমরা এইখান থেকে দেখব যে F1 জনু, এটা হচ্ছে F1 জনু। ঠিক আছে? ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, আর এটাকে আমরা পি জনু বলবো, প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে? তো এই যে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন আমরা F1 জনু বা প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বলবো। এইখানে আমরা দেখব যে প্রত্যেকটাই একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, এইভাবে চারটাই রয়েছে। তাহলে এই যে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, এটা কিন্তু এই কোন বৈশিষ্ট্যটাকে নেবে? কারণ এখানে ক্যাপিটাল বি আছে, তার মানে এই কালো তো থাকবে, তার সঙ্গে আমরা দেখব এইখানে সেটা হচ্ছে শঙ্কর কালো। ঠিক আছে? তাহলে শঙ্কর কালো গিনিপিগ সৃষ্টি হলো। ওকে? এই যে দেখো, তাহলে আমরা দেখলাম F1 বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে চারটা এরকম সৃষ্টি হলো, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, মানে এটা শঙ্কর কালো গিনিপিগ। তো আমরা দেখবো যেহেতু চারটেই সেম, মানে চারটা জিনিসই হচ্ছে সেম, তাহলে আমরা যে কোনো দুটা ক্রস করব। তাহলে একটা হচ্ছে ক্যাপিটাল বি নিলাম আর একটা ক্যাপিটাল বি স্মল বি নিলাম, তাহলে এটা ক্রস করব আবার। তো এইখান থেকে আমরা
ঘুরে ফিরে আবার দেখতেছি তাহলে একটা ক্যাপিটাল বি আসবে, একটা স্মল বি। তাহলে এইখান থেকেও সেম ভাবে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি আসবে। তাহলে এর সঙ্গে এর ক্রস ঘটালে একটা ক্যাপিটাল বি আর একটা ক্যাপিটাল বি, এর সঙ্গে এর ক্রস ঘটালে তাহলে স্মল বি স্মল বি। আবার দেখবো আমরা এর সঙ্গে যদি এর ক্রস ঘটানো হয় তাহলে ক্যাপিটাল বি স্মল বি, আর এর সঙ্গে এর ক্রস ঘটালে একটা ক্যাপিটাল বি স্মল বি হবে। তাহলে আমরা এখানে কি পেলাম, একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল বি পেলাম। তাহলে এটা আর এটা সেম পেলাম, এটা আলাদা পেলাম। তাহলে আমরা এখান থেকে যদি চেকার বোর্ড করি তাহলে আমরা দেখতে পাবো, যদি চেকার বোর্ডের মাধ্যমে দেখতে যাই তাহলে দেখতে পাবো যে এটা এরকম হবে, এইরকমটা হবে। তো এইখানে আমরা এই দিক দিয়ে কেন দিই, কারণ এই দিক দিয়ে দিলে সেটা হবে না, কারণ উপরের চারটা উপরের দিকে বোঝা যাবে, কিন্তু নিচের চারটা এই দিকেও হবে এই দিকেও হবে। তাহলে আমরা এটাকে পুরুষ চিহ্ন দিলাম, এটাকে স্ত্রী চিহ্ন দিলাম। তাহলে পুরুষ চিহ্ন এদিকে লিখবো, তাহলে ক্যাপিটাল বি, এদিকে লিখবো ক্যাপিটাল বি, এদিকে স্মল বি, এদিকে স্মল বি লিখবো। তাহলে এর সঙ্গে এর ক্রস করে তাহলে ক্যাপিটাল বি স্মল বি, এর সঙ্গে এর ক্রস করে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এটা হচ্ছে একটা ক্যাপিটাল বি, এটা একটা স্মল বি, তাহলে এটাও ক্যাপিটাল বি এটা স্মল বি। তাহলে এর সঙ্গে এর ক্রস করলে ক্যাপিটাল বি হবে, এর সঙ্গে ওর করলে ক্যাপিটাল বি স্মল বি হবে, এর সঙ্গে ওর ক্রস করলে তাহলে ক্যাপিটাল বি স্মল বি, এটার সঙ্গে এটা হলে তাহলে স্মল বি স্মল বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত বের করি তাহলে সেক্ষেত্রে কি দেখবো, জিনোটাইপ, জিনোটাইপ মানে হচ্ছে জিন সংযুক্তির দ্বারা, মানে অভ্যন্তরীণ বিষয়টা। তাহলে অভ্যন্তরীণ আমরা যদি দেখি তাহলে জিনোটাইপের ক্ষেত্রে আমরা দেখব যে এটাও কালো এটাও কালো এটাও কালো। জিনোটাইপের ক্ষেত্রে তাহলে হচ্ছে একটা হচ্ছে কালো, তাহলে আমরা যদি দেখি তাহলে জিনোটাইপ হচ্ছে একটা কালো, আর এই দুটা হচ্ছে শঙ্কর কালো। তাহলে ইস টু টু ইস টু, এই যে একটা হচ্ছে সাদা, তাহলে 1 হচ্ছে এর ফেনোটাইপ অনুপাত। তাহলে আমরা দেখবো জিনোটাইপের ক্ষেত্রে তাহলে 1:2:1 হলো। এবার ফিনোটাইপ, ফিনোটাইপ হচ্ছে বাহ্যিকটা, বাইরের থেকে আমরা কি দেখবো, এই তিনটাই কালো দেখবো, এটা 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 এই তিনটাই কালো দেখবো, আর এই যে স্মল বি যেটা আছে সেটা কিন্তু একটাই, তাহলে আমরা 3:1 লিখবো। তাহলে জিনোটাইপ অনুপাত কি হলো 1:2:1 এবং ফিনোটাইপ অনুপাত হলো 3:1। এটা হচ্ছে চেকার বোর্ড বা পানেট স্কোয়ার বা পানেট বর্গ। বোঝা গেল? এই যে আমরা চেকার বোর্ড কমপ্লিট করে দিলাম। এরপরে আসবো আমরা ব্যাকক্রস নিয়ে। ব্যাকক্রসটা কি, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে F1 জনুতে ক্যাপিটাল বি একটা স্মল বি উৎপন্ন হলো, তাই তো? তো এই যে ক্যাপিটাল বি স্মল বি কার ক্রসের ফলে উৎপন্ন হলো, তাহলে সেটা ছিল ক্যাপিটাল বি ইনটু স্মল বি এর ক্রস, তাই তো? তো এটা ছিল প্যারেন্টাল জেনারেশন পি জনু, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এটা হচ্ছে F1 জেনারেশন, বলছে এটা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। তো এর ক্রসের ফলে কিন্তু প্রথম অপত্য জনুতে ক্যাপিটাল বি স্মল বি সৃষ্টি হলো, অর্থাৎ সেটা হচ্ছে শঙ্কর কালো গিনিপিগ সৃষ্টি হলো। তো বলছে ব্যাকক্রস হচ্ছে সেটাই যে এই যে F1 জেনারেশন বা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের সঙ্গে এই ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের সঙ্গে পি জনুর অর্থাৎ প্যারেন্টাল জনুর বা প্যারেন্টাল জেনারেশনের সেটা হচ্ছে এই যে F1 জনুতে যে ক্যাপিটাল বি স্মল বি উৎপন্ন হলো, অর্থাৎ এটা হচ্ছে শঙ্কর কালো, অর্থাৎ এই F1 বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের সঙ্গে জেনারেশনের যে জীবটা উৎপন্ন হলো তার সঙ্গে এই যে পি জেনারেশন বা প্যারেন্টাল জেনারেশনের দুটি জীবের যে কোনো দুটি জীব, যে কোনো দুটি
এখানে তো দুটি জীবের মিলন, তো হয় স্ত্রীর ক্ষেত্রে না পুরুষের ক্ষেত্রে, অর্থাৎ এর সঙ্গে এর যে ক্রস, অর্থাৎ আমরা যদি ভালোভাবে বলতে চাই তাহলে এভাবে বলবো, অর্থাৎ ফার্স্ট ফিলিয়াল জেনারেশন উৎপন্ন জীবের সঙ্গে পি জনু বা প্যারেন্টাল জনুর জীবের, অর্থাৎ যে কোনো একটি জীবের যদি ক্রস ঘটানো হয় তখন তাকে আমরা বলবো ব্যাক ক্রস। ঠিক আছে, কি বলবো? ব্যাক ক্রস। এবার আমরা আসবো টেস্ট ক্রসে। তাহলে টেস্ট ক্রসটা কি? টেস্ট ক্রসটা মনে রাখবে, এই যে ক্যাপিটাল বি ইন্টু স্মল বি, এইখান থেকে F1 জনুতে তাহলে ক্যাপিটাল বি স্মল বি উৎপন্ন হয়েছে। তো এইখান থেকে আমরা দেখব এটা তো ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, এটা হচ্ছে পি জনু, তাহলে প্যারেন্টাল জেনারেশন। এই ক্ষেত্রে এই যে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে উৎপন্ন যে ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ শঙ্কর কালো যে গিনিপিগ, এর সঙ্গে পি জেনারেশনের বা প্যারেন্টাল জেনারেশনের অনলি প্রচ্ছন্ন জীবের বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের ক্রস ঘটালে তখন তাকে আমরা বলবো টেস্ট ক্রস। টেস্ট ক্রস ক্লিয়ার? কি বললাম? যে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের যে জীব উৎপন্ন হবে সেই জীবের সঙ্গে প্যারেন্টাল জেনারেশন অর্থাৎ পি জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের যদি ক্রস ঘটানো হয় তখন তাকে আমরা বলবো টেস্ট ক্রস। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন? তাহলে তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে। কারণ ব্যাক ক্রসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটি জীবের যে কোনো একটি জীবের প্যারেন্টাল জন্য যে কোনো একটি জীবের সঙ্গে ক্রস ঘটালে তখন তাকে আমরা ব্যাক ক্রস বলেছিলাম। তার মানে যে এই দুটো জীবের যে কোনো একটা হতে পারে। আর টেস্ট ক্রসের ক্ষেত্রে অনলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ব্যাক ক্রসের ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন উভয়। তো ব্যাক ক্রসে আমরা প্রচ্ছন্নও দেখবো, প্রকটও দেখবো, ডমিনেন্টও দেখবো, রিসেসিভও দেখবো। তো সেক্ষেত্রে আমরা টেস্ট ক্রসে কিন্তু অনলি রিসেসিভ অর্থাৎ প্রচ্ছন্নটাকেই প্রচ্ছন্নের সঙ্গে F1 জনুর উৎপন্ন জীবের মধ্যে যে ক্রস ঘটানো হয় সেটা হচ্ছে টেস্ট ক্রস। তার মানে এর মধ্যেই তো ও আছে, মানে এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের এই তিনটাই টপিক আলোচনা ছিল, চেকার বোর্ড, ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। তো তোমাদের আলোচনা কমপ্লিট। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।